বিএলও অফিসার বা পার্টির লোক বা বিএলএর সঙ্গে আপনার সম্পর্ক ভালো নাও হতে পারে, তারা ইচ্ছে করে আপনার ফর্মটা আপলোড নাও করতে পারে বা ছিঁড়েও ফেলতে পারে। সেটা আপনি জানবেন কি করে? মাত্র 2 মিনিটে আপনি নিজেই নিজের মোবাইল থেকে দেখে নিতে পারবেন যে বিএলওর কাছে আপনার জমা দেওয়া ফর্মটি সে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছে কিনা। তো চলুন সময় নষ্ট না করে আমরা দেখিনি যে কিভাবে আপনি সেটা চেক করবেন। আমার মোবাইল স্ক্রিনটাকে আমি লাইভ শেয়ার করছি। প্রথমে আপনার মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তারপর সার্চ বারে লিখবেন ECI। এইবার প্রথমে যে লিঙ্ক আসবে সেই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। তাহলেই আপনার সামনে ভারতীয় নির্বাচন কমিশনের এই ওয়েবসাইটটা খুলে যাবে। তারপর এই ওয়েবসাইটের সবার উপরে রয়েছে লগইন আর সাইন আপ বাটন। আপনি যদি এর আগে এই ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি ডাইরেক্ট লগইন বাটনে ক্লিক করে লগইন করে নেবেন। আমি ধরে নিচ্ছি আপনি প্রথমবার এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এসেছেন। তাহলে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপ আশা করি আপনারা সবাই করতে পারেন, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি যারা সাইন আপ করতে পারে না। এই সাইন আপ বাটনে ক্লিক করলে এই ছোট্ট একটা উইন্ডো আসবে, যেখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর নিচে একটা ক্যাপচা কোড থাকবে। ইমেল অ্যাড্রেসটা না দিলেও চলবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর নিচে এই যে এরকম ছোট বড় আঁকা বাঁকা সমস্ত লেখাগুলো রয়েছে, এই ক্যাপচা কোডটা নির্ভুলভাবে দেবেন। তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপরে একটা ছোট্ট উইন্ডো আসবে, সেখানে আপনার নাম দেবেন আর আপনার টাইটেলটা দেবেন। এবার রিসেন্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা কোড আসবে, আপনি সেই কোডটা এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর আপনি লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটা দেবেন আর নিচে আঁকাবাঁকা ক্যাপচা কোডটা দিয়ে আপনি লগইন করবেন। এবার মোবাইলে আবার লগইন করার জন্য ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে দেবেন আর ভেরিফাইয়ে ক্লিক করবেন। এইবার আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে যাবেন। সবার ওপরে ডান দিকে লেখা রয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026। তার নিচে সবুজ কালারের একটা বাক্সের মধ্যে লেখা রয়েছে ফিল এনুমারেশন ফর্ম। এবার সেটাতে ক্লিক করবেন। এইবার এই উইন্ডোটা খুলে গেলে পরে আপনি এখান থেকে আপনার স্টেট বা রাজ্য সিলেক্ট করে নেবেন নিচের ড্রপ ডাউন থেকে। তারপর পাশে আপনার এপিক বা ভোটার নাম্বার দেওয়ার জায়গা থাকবে, সেখানে আপনি নির্ভুলভাবে আপনার এপিক বা ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে পাশের সবুজ কালারের যে একটা ছোট্ট বাক্স রয়েছে সেখানে সার্চ লেখা রয়েছে, সেই সার্চ বাটনে ক্লিক করে দেবেন। এইবার দেখুন যে এত কিছু লেখা আসছে, আপনার নাম আর যাবতীয় ডিটেলস। এই লেখাটা আসার মানে হচ্ছে যে আপনার ফর্মটা এখনও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। আর যদি এইরকম লেখাটা আসে যে আপনি অলরেডি ফর্ম সাবমিট করেছেন, তার মানে হচ্ছে যে আপনার ফর্মটা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনারা নিশ্চিন্ত হবেন। ভালো লাগলে ভিডিওটা অন্যদের শেয়ার করে জানার সুযোগ করে দেবেন এবং কমেন্টে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।